হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটি ভয়াবহ খবর দিতে যাচ্ছি। সবাই ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনবেন। তারপরে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই সাবধান হতে পারে। অনেকেই শুনেছেন যে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে আজকে। তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই সাবধান হতে পারে। আমি শুরু করতে যাচ্ছি ভিডিওটি। তো সবাই দেখতে থাকুন। ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আন্তর্জাতিক ডেস্ক ২৬শে আগস্ট ২০২৪। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ ১৮ বলেছে, বিহার ও ঝাড়খণ্ডে বিলুপ বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে, যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশের ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কা বাঁধ এলাকায়। পানির উৎপৎসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফারাক্কা বাঁধের পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পানির চাপ বাড়ায় তা বাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটি এই সংবাদ মাধ্যমে বলেছে, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গার হু হু করে পানি বাড়ছে। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা হচ্ছে। ফারাক্কা বাঁধের কর্তৃপক্ষ বলেছে, প্রতিবেশী দুই রাজ্য বিহার, ঝাড়খণ্ডে বন্যা দেখা দেওয়ায় ফারাক্কা বাঁধের পানির চাপ রয়েছে। তবে নেপালে পাহাড় থেকে এখনও কোনো পানি নেমে না আসার কিছুটা স্বস্তি রয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় বিপদসীমা থেকে ৭৭.৩৪ মিটার উপরে পানি প্রবাহিত হওয়ায় শনিবার গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে। ভারতীয় পশ্চিমবঙ্গে প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৬২ সালে এই বাঁধের নির্মাণ করা শুরু হয়। প্রায় $১ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম অনুষ্ঠিতভাবে শুরু হয় ১৯৭৫ সালে ২১শে এপ্রিল। তো খবরটি সবাই শুনেছেন। তো সবাইকে বলছি, আপনারা সাবধানে থাকবেন। বাংলাদেশে ভয়াবহ একটি বন্যা হতে যাচ্ছে, সেটা তো শুনলেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর যারা বন্যায় মানে প্লাবিত আছে তাদের পাশে যেয়ে দাঁড়াবেন। আর যেখানে বন্যা হবে সবাই একটু তাদের পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।